আজকের ক্লাসে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের নেটওয়ার্ক প্রবাহ যেটা চ্যাপ্টার 6 যে বলতেছে যে নেটওয়ার্ক ফ্লো, এটা আমরা সমাধান করব। তো নেটওয়ার্ক ফ্লোরে আজকে আমরা একটা এক্সাম্পল করব, যেটার মাধ্যমে তোমরা এখানে যতগুলো এক্সাম্পল আছে সবগুলোই করতে পারবা, কিছু কিছু হালকা ব্যতিক্রম ছাড়া সবগুলোই করতে পারবা, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দিয়ে আমরা সবগুলোর প্রিপারেশন ট্রাই করবো। আর যেগুলো থিওরি রয়েছে মোটামুটি এগুলো তো ক্লাস হবেই পরবর্তীতে, কিন্তু তার আগে তোমরা এগুলো নিজেরা একটু ট্রাই করবা। 6.6 রয়েছে, 6.5, 6.7 রয়েছে, এগুলো জাস্ট ব্যাখ্যামূলক। 6.12 রয়েছে, তো যেগুলো লাগবে ক্লাস নেওয়া হবে অবশ্যই। তো এখানে আমরা দুটো জিনিস দেখি। প্রথমত যে উৎস কি, নেটওয়ার্কের শীর্ষে কোনো আগত ধার নেই তাকে উৎস বলে। মানে যেখান থেকে শুরু হচ্ছে এটা একটা নেটওয়ার্ক। এই যে এস এবং এ দ্বারা, সাধারণত এস দ্বারা প্রকাশ করে থাকে। এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ এখানে, এই এসটা হচ্ছে আমাদের উৎস। এবং সিঙ্ক কি, সিঙ্ক হচ্ছে যেখানে গিয়ে শেষ হচ্ছে। নেটওয়ার্কের যে শীর্ষে কোনো প্রত্যাকার ধার নেই তাকে সিঙ্ক বলে, মানে শেষে গিয়ে বিপরীত উৎস, যাকে বিপরীত উৎস বলে। এস বা জেড বা টি দ্বারা, সাধারণত এখানে টি দ্বারা প্রকাশ করছে। এটা হচ্ছে আমাদের কি, এখান থেকে নেটওয়ার্ক শুরু হচ্ছে আর যেখানে গিয়ে সব নেটওয়ার্কগুলো মিলিত হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বলতেছি সিঙ্ক। তাহলে এস থেকে টি একদিকে, এস থেকে এদিকে ডিসি হয়ে টি একদিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সিঙ্ক আর উৎস, সোর্স এবং সিঙ্ক সম্পর্কে ধারণা পেয়েছি। তো বাকি যে ধারণাগুলো বা সূত্রগুলো লাগবে সেগুলো আমরা ম্যাথ করতে করতে শিখে ফেলবো। যেমন একটা ভ্যালু অফ দ্য ফ্লো সূত্র, এরকম আমরা এগুলো ম্যাথ করলে বেশি বুঝতে পারবো সুন্দরভাবে। আমরা যে ব্যাপারগুলো পরবর্তী শিখবো তার আগে আমরা আজকে একটা এক্সাম্পল করবো, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল নাম্বার 3। তো এখানে একটা আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। নেটওয়ার্কটা কীভাবে কী হচ্ছে একটু দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। দেখো, নেটওয়ার্কের উৎস এস, সোর্স এবং সিঙ্ক হচ্ছে টি, যেখানে গিয়ে নেটওয়ার্কগুলো মিলিত হচ্ছে। তো নেটওয়ার্কে এস বি ডিটি হয়ে নেটওয়ার্কে একবার মিলিত হচ্ছে। এখান থেকে এস এ সিটি হয়ে এস এ ই ডিটি হয়ে, মানে অনেকভাবে টির কাছে গিয়ে নেটওয়ার্কটা মিলিত হয়েছে। তো প্রশ্নের ধরন কীরকম হতে পারে, যে বলতে পারে যে এই বিন্দুর তুমি প্রবাহের সংরক্ষণ নীতি যাচাই করো, বা ই বিন্দুর বা সি বিন্দুর বা যে কোনো একটা বিন্দুর বলতে পারে যে সংরক্ষণ নীতি যাচাই করো। তো আমরা শিখবো যে সংরক্ষণ নীতি কীভাবে যাচাই করতে হয়, এবং পরবর্তীতে এই টাইপের প্রশ্ন আসলে তোমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। ওকে, তো প্রচণ্ড গরমের কারণে একটু নয়েজ হচ্ছে ফ্যানের, এর জন্য আমি দুঃখিত। নির্দিষ্ট প্রবাহের মান নির্ণয় করো। তো নির্দেশিত যে প্রবাহ রয়েছে, যে ফ্লো রয়েছে, সেটার ভ্যালুটা নির্ণয় করতে হবে আমাদের পুরোটার। এবার এস এবং টি এর কার্ড সামর্থ্য বের করো। যখন এস ইকুয়াল টি, কার্ড সামর্থ্য বের করতে হবে, ক্যাপাসিটিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এবং প্রবাহ কি গরিষ্ঠ কিনা এটা ব্যাখ্যা করতে হবে। ওকে ফাইন, আমরা 4টা প্রশ্ন শিখলে এই দেখো 2 নম্বরে রয়েছে এই ডি বিন্দু প্রবাহের সংরক্ষণ নীতি, এটা 1 করলে তুমি এটা করতে পারবা। আমরা যখন এটা যদি সমান করি তুমি 4 নাম্বারটা সমাধান করতে পারবা। আজকে এটা যদি করি আমরা 5 নাম্বার সমাধান করতে পারবো রিল্যাক্সে তোমরা, ঠিক আছে? আর এখানে এক্সাম্পল নাই যেগুলো করতে হবে, তো এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে বাকি সবগুলোই পারবা। সো মনোযোগ দিতে হবে, যেহেতু একটা এক্সাম্পল দিয়ে আমরা বাকি সবগুলোই পারবো, সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো এই ডিতে প্রবাহের সংরক্ষণ নীতি, তো সংরক্ষণ নীতি যাচাইয়ের ক্ষেত্রে আমি কিন্তু প্রবাহটা আর্ট করতেছি না, ওকে? তো তোমাদের যদি মনে হয় যে পরীক্ষার খাতে আর্ট করা বেটার, যদি পারো পরীক্ষার খাতে সুন্দর করে একটু রুল দিয়ে আর্ট করে ফেলবা। জুম করে নেই, ওকে ফাইন। এখানে প্রবলেম 3, 1 নাম্বার। তো বলতেছে কি এ ই অ্যান্ড ডিতে প্রবাহের সংরক্ষণ নীতি যাচাই করতে হবে, যে সংরক্ষণ নীতি প্রযোজ্য কিনা। তো প্রথমেই আমি চিত্রটা আর্ট করলাম না, ঠিক আছে? বলছে এ বিন্দুতে আমরা পাই, তো এই ফ্লো প্রবাহের যে নীতি আমাদের যাচাই করতে গেলে সামেশন দিতে হবে, ভি দিতে হবে। এখন কি করতে হবে, আমরা কি করব, ভেরিফাই করব, রাইট? যাচাই করব, সামেশন ভি। তো কার যাচাই করব, এ বিন্দুর। তাহলে প্রথমে এফ ভি এ দিতে হবে, এফ ভি এ বিন্দুর এফ ভি এ বলতে বোঝাচ্ছে যে এ বিন্দুতে কয়টা প্রবাহ এসে মানে আসতেছে, এ বিন্দুতে কয়টা প্রবাহ আসতেছে, ঠিক আছে? এ বিন্দুতে কি হচ্ছে, কয়টা প্রবাহ আসতেছে। এ বিন্দুতে আমরা যেহেতু বের করতেছি, তার মানে এই চিত্রের দিকে তাকাও,
প্রথম কী করতেছি আমরা, এই বিন্দুতে আমরা সংরক্ষণ নীতি যাচাই করবো। তো প্রথমে সামেশন ভি এফ ভি এ বের করতে হবে। এফ ভি এ বলতে বোঝাচ্ছে যে এখানে এই এ বিন্দুতে কয়টা প্রভাব আসতেছে। আমরা প্রভাব দেখতে পাচ্ছি শুধু এস আসতেছে, দেখো এই যে তীর চিহ্ন, ঠিক আছে, তীর চিহ্ন কোন দিকে, এর দিকে, এর দিকে প্রভাব আসতেছে একটা, সেটা হচ্ছে কোথায়, এস বিন্দু থেকে। তাহলে এটা আমরা লিখতে পারবো ইকুয়াল এফ অফ এস এ, মানে এর দিকে শুধু এস থেকে প্রভাব আসতেছে। এবং এটা তাহলে ভ্যালু কত নেব আমরা, দেখো এখানে 4 2 আছে, শেষেরটা নিতে হবে। এটা মনে রাখবা যে যখন আমরা সংরক্ষণ নীতির যাচাই করব, ভেরিফাই দ্য ল অফ কনভারসেশন অফ ফ্লোর, যখন আমরা কনভারসেশন ল অফ কনভারসেশন বা সংরক্ষণ নীতিটা আমরা কনজারভেশন লটা আমরা যাচাই করব, তখন অবশ্যই এফ অফ যে বিন্দুতে, সেই বিন্দুর দিকে কয়টা ফ্লো আসতেছে, প্রভাব আসতেছে সেটাকে দেখব। তো এখান থেকে একটা আসতেছে এস থেকে, এবং এস থেকে আসার সময় এখানে ভ্যালু কটা, 4 এবং 2, এই শেষেরটা নিতে হবে, 2 নিতে হবে। এই এস এর হচ্ছে ভ্যালু আমরা 2 নিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, এবং এর দিকে আসতেছে একটা, এ থেকে বের হচ্ছে সেটা একটু দেখতে হবে আমাদেরকে। সামেশন ভি এফ অফ, এবং এটা পরে ছিল এ বি, মানে কি এর ফ্লোটা বের হয়ে যাচ্ছে, ভি মানে এদিকে আসে, এতে আসতেছে, আর এরপরে ভি মানে হচ্ছে ভি থেকে এ থেকে বের হয়ে ভি এর দিকে যাচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখন আমরা দেখি যে এটা মানে কি, তাহলে এফ অফ এ বি মানে হচ্ছে এ বিন্দু থেকে, যে বিন্দুর আমরা সংরক্ষণ নীতি যাচাই করব, সেই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে কয়টা ফ্লো। তাহলে আমরা এখন দেখি, এখানে যাচ্ছে এ থেকে সি, এই তীর চিহ্ন, এ থেকে বের হয়ে যাচ্ছে সি এর দিকে একটা, এ থেকে ই এর দিকে এই তীর চিহ্ন, এ থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি যাচ্ছে না, এটা এস থেকে ঢুকতেছে, যেটা হচ্ছে আমাদের ভি এ বের করলাম। এখন এ ভি বের করতে গেলে আমরা দেখতে হবে কয়টা ফ্লো বের হয়ে যাচ্ছে, এই এ সি এর দিকে একটা যাচ্ছে, এ থেকে ই এর দিকে একটা যাচ্ছে। তাহলে আমরা লিখবো এখানে এফ এ সি প্লাস আরেকটা কি এফ এ ই, এ বি, এ থেকে ফ্লো বের হয়ে যাচ্ছে কয়টা, 2টাই। তো এফ এ সি, এ থেকে সি এর যে বিন্দুগুলো দেওয়া আছে তার শেষ বিন্দুটা নিতে হবে আমাদের যখন সংরক্ষণ নীতি যাচাই করবো। শেষ বিন্দু কত, 2, এটা হচ্ছে ভ্যালু, এফ এ সির ভ্যালু 2 প্লাস এসি, এ থেকে সি এর এ থেকে ই এর দিকে যাচ্ছে যে একটা ফ্লো, সেটা হচ্ছে 1 0। তো 1 0 শেষ, দ্বিতীয় নাম্বার বা শেষ বিন্দুটা হচ্ছে 0, এফ এর জন্য 0 শেষটা নিতে হবে। তাহলে এটা ইকুয়াল আসছে 2। তাহলে দেখো এফ ভি এ যে যা ঢোকা এবং হচ্ছে থেকে বের হওয়া, দুটাই হচ্ছে আমাদের কী ধরনের ফ্লো, আমাদের যে ফ্লোটা হচ্ছে, মনে করো যে বিন্দুতে যাচ্ছে সেই যাওয়ার ফ্লোটা এবং বের হওয়ার ফ্লোটা, ঢোকার ফ্লোটা এবং বের হওয়ার ফ্লোটা হচ্ছে আমাদের 2 2, দুটাই সেম। সো আমাদের এটা সংরক্ষণ নীতি যাচাই করে, মানে সংরক্ষণ নীতি প্রযোজ্য। সো অতএব এ বিন্দুর প্রবাহের সংরক্ষণ নীতি প্রযোজ্য। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা আসি যে ই বিন্দুর কথা বলছে, তোমরা আই অবজেক্ট এখন নিজেরাই পারবা। তো আমরা এখন লিখবো আবার ই বিন্দুর তে আমরা পাই। তো ই বিন্দুর ক্ষেত্রে কীরকম পাবো, দেখো ই বিন্দুতে প্রথমেই আমরা কি নির্ণয় করব, ভেরিফাই করব সামেশন ভি এফ অফ ভি, রাইট। এখানে কি ভিই মানে কি, এর দিকে যাচ্ছে কয়টা ফ্লো সেটা দেখতে হবে। এই যে এর দিকে আসতেছে, মানে এর দিকে আসতেছে কয়টা ফ্লো, এতে তীর চিহ্ন দেখো, এর থেকে একটা আসতেছে এর দিকে, বি থেকে একটা আসছে এর দিকে, আরগুলা ই থেকে বের হয়ে যাচ্ছে, রাইট। এ থেকে এ আসতেছে, এ ঢুকতেছে এর কাছে এর দিকে, আর বি ঢুকতেছে এখানে, বি এর দিকে যাচ্ছে ফ্লো হয়ে এর দিকে। তাহলে প্রথম আমরা নিব ভি এ, মানে হচ্ছে এর দিকে যে প্রভাবটা হচ্ছে এই বিন্দুর দিকে, সেইগুলো নিতে হবে। তাহলে এখানে দুইটা আছে, একটা হচ্ছে এফ অফ এ থেকে ই, আর একটা এফ অফ এই যে বি থেকে ইতে যাচ্ছে তাহলে এফ অফ ই এর ভ্যালুটা কি, এফ অফ এ থেকে ই এর শেষ বিন্দু কোনটা, 0, ওকে 0 নাও, প্লাস এফ থেকে এফ বি, তো বি থেকে ই এখানে 4 1 বিন্দু রয়েছে, শেষ বিন্দু যেটা সেটা নিতে হবে 1, তাহলে মান হচ্ছে 1, তাহলে 1 + 0 মানে 1। তাহলে এফ অফ ভি এর ভ্যালুটা পেলাম আমরা হচ্ছে 1। এবং এখন দেখতে হবে, এবং সামেশন ভি এফ অফ ই ভি দেখতে হবে। এখন ই থেকে বের হয়ে যাচ্ছে, ইতে আসলো, এখন ইতে বের হয়ে যাওয়াটা আমাদের হিসাব করতে হবে। দুইটা যদি মান সেম হয় তাহলে ঠিক আছে। ই থেকে বের হচ্ছে, দেখো এই ই থেকে বের হচ্ছে হয়ে সিতে যাচ্ছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ই থেকে বের হয়ে সিতে যাচ্ছে, আর একটা ই থেকে বের হয়ে ডি তে যাচ্ছে। তাহলে আমরা কী পাবো, ইসি আর হচ্ছে ইডি।
তাহলে এখানে এটা এটা কোন ই থেকে বের হয়ে যাচ্ছে এফ অফ ইসি প্লাস এফ অফ ইডি, সরি ডিটা এখানে হবে। তো এফ অফ ইসির ভ্যালু কত তোমরা বলো তো, ই থেকে সি, এখানে দেখতে আমাদের দ্বিতীয় বিন্দুটা কত 0, তাহলে 0। এফ অফ ইডি এখান থেকে আমাদের দ্বিতীয় ভ্যালু কোনটা 1, তো ইকুয়াল 1। তাহলে এটাও কি, এটা এখানেও আমাদের কি বলতে পারি বলো। তো আমি এখানে একটু মিস্টেক আমাদের হয়েছে, যে আমরা এইভাবে দিব যে এটা আর এটা ইকুয়াল টু, দুইটা ইকুয়াল সমান, ঠিক আছে। আমি এখানে লিখিনি, না লিখে একবার লিখছি যে সংরক্ষণ মিতি চলে অথেব। তো যেহেতু এখানে লিখবা, যেহেতু অথেব এইটা ইকুয়াল এইটা ইকুয়াল টু, দুইটার ভ্যালু সেম, সো সংরক্ষণ নীতি মেনে চলে। এখানে লিখে দেবা যে এই যে অথেব সামেশন ভি এফ অফ ভি ইকুয়াল সামেশন ভি এফ অফ ই ভি ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। অতএব ই বিন্দুতে প্রবাহের সংরক্ষণ নীতি প্রযোজ্য, ফাইন। ওকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্দিষ্ট প্রবাহের মান। নির্দিষ্ট প্রবাহের মান আমরা, ওহো আরেকটা রয়েছে রে, ডিতে কইছে। দেখো এটা আমি লিখবো না, তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। দেখো ডিতে নিয়ে কীভাবে করবো, বই একটু ভুল লিখছে কিন্তু, এফ ভিডি হবে না, এফ ভিডি হবে, বিডি হবে না, ভিডি, মানে প্রবাহটা ডি এর দিকে কয়টা আসতেছে। দেখো ডি বিন্দুতে আমরা দেখি, প্রথমে আগে দেখতে হবে ডি বিন্দুতে আসতেছে হচ্ছে একটা ই থেকে ডি আর একটা হচ্ছে বি থেকে ডি, তাই না। এবং তুমি বুঝতে পারবা যে এদের মান 1 এবং 3 নিতে হবে, দুটো আসতেছে শেষ বিন্দুটা নিতে হবে, একটা হচ্ছে বিডি একটা হচ্ছে ইডি, রাইট। তো বিডি যেটা দেখো বিডি এখানে 3 3, শেষ বিন্দু কোনটা 3, তাহলে 3 নাও, এই যে 3 নিছে। আরেকটা হচ্ছে ই থেকে ডি, এটার শেষ বিন্দু হচ্ছে 1, তাহলে 1 নাও, এই যে 1 4, ঠিক আছে। এখানে বিডি দিছে, তোমরা ভিডি দিবা। এবং এখন কি করতে হবে, এফ ভিডি বের করলাম, এখন দেখতে হবে এফ আর এফ ডিভি বের করতে হয় না, ডি থেকে বের হয়ে যাচ্ছে কয়টা আমাদের প্রবাহ। তো ডিবি দেখি আমরা সামেশন ভিডি এফ ডিবি, তো দেখা যাচ্ছে এখান থেকে আমাদের কই গেল রে ডি, আচ্ছা ডি থেকে বের হয়ে যাচ্ছে, দেখো একটা জাস্ট ডি থেকে টি, দেখো এই দুটো আসতেছিল, এইটা শুধু যাচ্ছে বের হয়ে। তো এখানে 4 4, শেষ বিন্দুটা নিতে হবে, রাইট। তো শেষ বিন্দুটা হচ্ছে আমাদের 4, আমরা নিয়ে নিলাম যে সরি এই ডিভি হবে, এখানে ডিটি দিচ্ছি, ও সরি এখানে ডিটি হবে, ঠিক আছে। ওকে, এফ ডিবি ভি এর দিকে যাচ্ছে, ভি থেকে বের হয়ে যাচ্ছে কোনটা ডিতে, তো এফ ডিটি ইকুয়াল হচ্ছে এখানে দেওয়া আছে দেখো 4 4, তো শেষ বিন্দু 4, আমরা 4 নিয়ে নিলাম। এই দুটা হচ্ছে সেম, আসা এবং হচ্ছে যাওয়ার ভ্যালুটা সেম, সো আমাদের এখানে কী হবে, এটা হচ্ছে আমাদের প্রবাহ নীতি প্রযোজ্য। তাই যেটা খুব ক্লিয়ার বুঝতে পারছো, এখানে সংশোধনের কোনো কথাই না, যদি মেইন রিজনটা, মেইন ব্যাপারটা যদি তুমি ধরতে পারো। এখন নির্দিষ্ট প্রবাহের মান, ইন্ডিকেটেড ফ্লোটা নির্ণয় করবো এখন আমরা। তো ইন্ডিকেটেড ফ্লোটা নির্ণয় করতে গেলে আমাদের এখানে দুইটা বিন্দু রয়েছে, একটা উৎস একটা হচ্ছে সিঙ্ক, রাইট, সোর্স এবং সিঙ্ক, এই দুইটার ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে, এস এর ভ্যালুটা নির্ণয় করতে হবে এবং টি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। একটা চিত্রতে একটা জিনিস দেখবা তোমরা, যে এটার সোর্স মানে হচ্ছে এখান থেকে দেখো এই তীর দেখো বের হয়ে যাচ্ছে, রাইট, ফ্লোটা বের হয়ে যাচ্ছে। আর টি যেটা আমাদের সিঙ্ক, দেখো এখানে মানে যতগুলো ফ্লোই থাকুক এখানে এসে এই যে এর কাছে আসবে, টি এর কাছে মানে ভিড়বে, টিতে আর কি এসে জমা হবে, এই যে টিতে এখান থেকে যাচ্ছে বের হয়ে যাচ্ছে, এখানে এসে জমা হচ্ছে, রাইট। তো এটা উৎস এবং সিঙ্ক বোঝার একটা নিয়ম। তো এখন আমরা কি করবো আসলে, এখন এই এস থেকে যতটা ভ্যালু যাচ্ছে সেটার হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, সেটার ভ্যালু নির্ণয় করতে হবে, প্রবাহের মান, ফ্লোর ভ্যালুটা নির্ণয় করতে হবে, ভ্যালু অফ ফ্লো। এবং এই টিতে যে আসতেছে এরা জমা হচ্ছে তা যে কয়টা বিন্দু, যেমন সি থেকে এবং ডি থেকে, এদের হচ্ছে তোমার ভ্যালু অফ ফ্লো নির্ণয় করতে হবে। ওকে, আমরা নির্ণয় করে ফেলি। প্রশ্ন কি, যে নির্দেশিত প্রবাহের মানটা নির্ণয় করতে হবে। ওকে, 2 প্রবাহের মান, ভ্যালু কার, এই ফ্লোর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো ফ্লোটা কোনটা, প্রথমে আমাদের
ভি ভ্যালু হচ্ছে কার, এফ ফ্লো কার হচ্ছে বলো তো, এই এস যেটা রয়েছে এস এর ভ্যালুটা নির্ণয় করতে হবে আমাদেরকে, মানে যেটা হচ্ছে উৎস। তো এসটা দেখতে হবে কয় দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এসটা যাচ্ছে এস থেকে এর দিকে একবার যাচ্ছে, এস থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে একটা এস এ এস বি পাচ্ছে। তাহলে এফ অফ এস এ প্লাস এফ অফ এস বি। ওকে, আমরা এটার ক্ষেত্রে মান নিব কোনটা, এদের যে শেষ বিন্দুগুলো রয়েছে এস থেকে এ এর দিকে শেষ বিন্দু রয়েছে 2 4 2, মানে শেষটা হচ্ছে 2, এস থেকে বিতে যেটা ফ্লো যাচ্ছে বের হয়ে এখানে রয়েছে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এখানে 2 এবং আমাদের 4 নিতে হবে, রাইট, শেষ বিন্দুগুলো। তাহলে এটা ইকুয়াল হচ্ছে এস এর হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 6। আচ্ছা, এখন আমরা আবার নির্ণয় করবো টি এর ক্ষেত্রে, টি এর ক্ষেত্রে নির্ণয় করতে হবে আমাদেরকে, এবং ভ্যালু এফ কার ক্ষেত্রে, ভি ভ্যালু এখানে এস ভি দিছিলাম, মানে এখান থেকে শুরু হচ্ছে আর ভিটিতে গিয়ে শেষ হচ্ছে, রাইট। তো ভিটিটা দেখো, ভিটি মানে কি, শেষটার ক্ষেত্রে দেখতে হবে কয়টা ফ্লো সে এখানে জমা হচ্ছে, একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে ডিটি, ঠিক আছে। এদের আবার দ্বিতীয় শেষ বিন্দু কত, 2 4। তাহলে এখানে কী কী হবে আমাদের বলো তো, তোমরা বলে ফেলো। একটা হবে এফ সিটি প্লাস একটা এফ এর জমা হচ্ছে ডিটি। এর হচ্ছে শেষ দুই বিন্দুর শেষ বিন্দুটা হচ্ছে, প্রথম বিন্দুগুলোর কাজ আছে বুঝতে পারবা, 2 প্লাস এফ ডিটি মানে হচ্ছে কি, এই ডিটির হচ্ছে শেষ বিন্দুটা হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে ভ্যালু এফ এখানে দেখা যাচ্ছে যে সামেশন ভি এফ অফ এস ভি ইকুয়াল হচ্ছে সামেশন এস ভি এর যে ভ্যালুটা ছিল এবং ভি এফ অফ কী হবে এখানে ভিটি, দুটার ভ্যালু 6 এবং এটা হচ্ছে আমাদের সেই পথে প্রবাহ, এটা প্রবাহের মধ্যে প্রবাহের মান হচ্ছে ইকুয়াল হচ্ছে 6। ওকে ফাইন। 3 নম্বরে বলতেছে কি, 3 নম্বর প্রশ্নে বলতেছে এসটি কার্ডের সামর্থ্য বের করো। এসটি কার্ডের সামর্থ্য মানে ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা বের করতে হবে। কী ক্যাপাসিটি, এটা এখন শিখলাম হচ্ছে ইন্ডিকেটেড নির্দেশিত প্রবাহের ফ্লো প্রবাহের মান শিখলাম, এখন হচ্ছে আমাদের বলতেছে ক্যাপাসিটির সামর্থ্য বের করতে হবে। এস একটা দেওয়া আছে, টি একটা দেওয়া আছে, তাই না। তো একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, সেই সূত্র ইউজ করে আমরা খুব সহজে করতে পারবো, দেখার চেষ্টা করি। দেখো 3, এখানে এস ইকুয়াল হচ্ছে এস এ বি এবং টি ইকুয়াল কি দেওয়া আছে, টি ইকুয়াল দেওয়া আছে সি ডি ই টি। ওকে ফাইন, সি ই ডি টি ইকুয়াল দেওয়া আছে এস এ বি। আচ্ছা যাই হোক, এই দুটো এটা দেওয়া আছে। এখন কী করতে হবে, কাঠের সামর্থ্য, কাঠের সামর্থ্য এস থেকে টি যেটা সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত, অতএব এর কাঠের সামর্থ্যটা আমাদের ক্যাপাসিটিটা আমি নির্ণয় করতে হবে। কাঠের সামর্থ্য বানানো ঠিক আছে, হ্যাঁ। কাঠের সামর্থ্যটা সূত্র হচ্ছে ক্যাপাসিটি কার এই এস এবং টি এর, ঠিক আছে, বড় হাতের এস টি দিয়ে দেবা, যেটা দিয়ে দেন থাকবে। সূত্রটা হচ্ছে এরকম সামেশন ইউ হচ্ছে এস এর ভ্যালুগুলোকে আমরা ইউ ধরবো, বিলংস টু এস, ঠিক আছে। এস এর ভ্যালুকে আমরা ইউ ধরবো এবং ভি এর ভ্যালুকে ধরবো আমরা টি, সরি টি এর ভ্যালুকে ধরবো ভি, ঠিক আছে, সূত্রের ভি। এবং সূত্রটা হচ্ছে এখানে তখন সি ইউভি। ওকে, মানে এখানে বোঝাচ্ছে তুমি এগুলোকে ইউ চিন্তা করো, পুরো সব মানগুলোকে ইউ ইউ, এগুলো সব ভি চিন্তা করো, করে তোমার সি ইউভি বের করতে হবে। মানে কীভাবে দেখো, এস এর সঙ্গে একবার সি ডি ই টি নিতে হবে, নিয়ে দেখতে হবে যে আমাদের যে নেটওয়ার্ক দেওয়া আছে ওই নেটওয়ার্কে এগুলো আছে কিনা। এর সাথে একবার সি ডি ই টি নিতে হবে, একবার এস সি এস ডি এস সি এস টি দেখতে হবে নেটওয়ার্কের ফ্লো আছে কিনা। এরপর বি থেকে দেখতে হবে যে বি সি বিডি বিই বিটি আছে কিনা নেটওয়ার্কে, থাকলে এই যে সি ইউভি সি এর সাথে ওই নেটওয়ার্কের যে ফ্লো সেটা এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো আমরা দেখি প্রথম এস নিয়ে কাজ করি। প্রথম হচ্ছে এস সি, দেখা যাক এস থেকে সিতে আসে নাই, এস থেকে সিতে নাই, প্রভাবটা এস থেকে ডাইরেক্ট থাকতে হবে, ঠিক আছে, সিতে নাই। এবার এস থেকে ডি, এস থেকে ডিতে আসে, এস থেকে এই ডি ডাইরেক্ট ফ্লো নাই। এরপর এস থেকে ই, এস থেকে ই ডাইরেক্ট ফ্লো নাই। এরপর এস থেকে টি ডাইরেক্ট ফ্লো আসে না, ডাইরেক্ট নাই। এস থেকে টি নাই, তারপর এসে কোনো আমাদের প্রভাব মিলতেছে না। এসের যে ইউভি হওয়ার শর্ত যে একদম এস থেকে যে বিন্দুগুলো বেরোছে সেগুলো শুধু নিতে পারবো, হচ্ছে না। এখন আবার এর কাছে যেতে হবে, এ থেকে আবার সি দেখতে হবে। এ থেকে সি আছে, এ থেকে সি আছে, দেখো এই যে এ থেকে সি ফ্লো আছে একদম কাছাকাছি, যে একটা ফ্লো
ফ্লো মানে কাছাকাছি যেটা থাকবে, এ থেকে সি আসে। তার মানে তোমার কী করতে হবে এখন বলো, এই ইউ এর মান হচ্ছে এ, বি এর মান হচ্ছে সি, তাই না? তাহলে এখানে একটা আমরা পেলাম যেটা হচ্ছে ফ্লো আছে কাছাকাছি, নিকটবর্তী ফ্লো সি এ সি পেলাম, প্লাস সি থেকে এ থেকে সিতে গেলাম, এখন এ থেকে আবার কী দিতে হবে, ডি, এ থেকে ডিতে যাও নাই, এ থেকে ডি, এই যে দূরবর্তী অঞ্চল হয়ে যাচ্ছে, এ থেকে ডি নাই, এ থেকে ডি নাই, ঠিক আছে? এবার এ থেকে ইতে যাও, এই যে এ থেকে ই আসে ফ্লো, এ থেকে ই দিকে ফ্লো বেরোচ্ছে, তার মধ্যে তোমাকে নিতে হবে প্লাস সি এ ই। এরপর এ থেকে টি, এ থেকে টি, এ থেকে টি নাই, এ থেকে সি আর এ থেকে ই ছিল, সেটা নিলাম। এখন বি এর দেখতে হবে, বি থেকে আবার সি দেখতে হবে, বি থেকে বি দিয়ে আবার হচ্ছে এই চারটা ভ্যালু পয়েন্টকে দেখতে হবে, কি বি থেকে সি, ঠিক আছে? বি থেকে সি নাই, এই যে দেখো অনেক দূরে, কাছাকাছি নাই, মানে একদম একটা ফ্লো। এর বি থেকে ডি, দ্বিতীয় পদ বি থেকে ডি আসে, দেখো তাহলে লিখবো বি থেকে ডি, বি প্লাস সি পি ডি। এরপর বি থেকে টি, দেখি বি থেকে টি আছে না, বি থেকে টি এখানে একাই আছে, তবে আমরা পেলাম সিএসি সিএই সি, ও আরেকটা রয়েছে আমাদের এখানে মিস্টেক হয়েছে, বি থেকে ই একটা ছিল তাই না, এই পদটা মিস গেছে, বি থেকে ই, তো বি থেকে ই দেখে তো আসে না, বি থেকে ই, এই যে দেখো বি থেকে ই রয়েছে, তাহলে এখানে প্লাস বি থেকে সি, বি থেকে ই। আচ্ছা, এখন এর মানগুলো কীভাবে নেব? একটু আগে দেখেছি যখন আমরা ইন্ডিকেটর প্রবাহের মান নির্দেশিত মান বের করতেছিলাম, তখন আমরা শেষ মানগুলো লিখছি, যখন আমরা সংখ্যা নীতি অ্যানালাইজ করতাম দুইটা বিন্দু থাকলে শেষ মেলোটা নিচ্ছিলাম। তবে এখন যেটা করতে হবে আমাদেরকে, যে প্রথমটা নিতে হবে সি, ক্যাপাসিটরের ভ্যালু বের করতে, এসি তাই না, এ থেকে সি এর দিকে, দেখো এ থেকে সি এর দিকে কি আছে 3 2, তো 3 2 যেটা প্রথম সেটা নিতে হবে ক্যাপাসিটরের ক্ষেত্রে, তাহলে 3 প্লাস এ থেকে ই, এ থেকে ই না এ থেকে সি ছিল, এ থেকে ই, এ থেকে ই, এ থেকে ই 1 0, তাহলে প্রথমটা নিতে হবে 1 নিতে হবে, 1 প্লাস সি থেকে বিডি, বিডি বিডিতে 3 3, তো প্রথম বিন্দু কোণটা 3 3 নিতে হবে, প্লাস সি থেকে বিই, বি এর প্রথম বিন্দু কোণটা 4, তাহলে এখানে 4 নিতে হবে, রাইট? তাহলে 3 3 6, 6 আর 5 কত হবে, 3 6 4 5 হচ্ছে 6 5 11, এটা হচ্ছে আমাদের হচ্ছে নির্ণয় কাঠের সামর্থ্য, সেটা নির্ণয়ের সামর্থ্য, যে হচ্ছে আমাদের যে নির্ণয়ের ক্যাপাসিটি সেটা, ঠিক আছে, নির্ণয়ের সামর্থ্য এলিমেন্ট। এখন এখানে বলা আছে যে প্রবাহটি কি গরিষ্ঠ না লঘিষ্ঠ হবে, মানে সর্বনিম্ন হবে মান না সর্বোচ্চ, এটা বলে দেওয়া আছে। দেখো প্রদত্ত প্রবাহ সর্বোচ্চ না, কারণ সেক্ট বরাবর প্রবাহ এক বৃদ্ধি করে, এস এ সিটি বরাবর, এস এ সিটি বরাবর, দেখো এখান থেকে এখানে আসছে, এখানে তুমি দেখো বৃদ্ধি করতে পারবা না, টি ডিটি বিডিডি, এটা দেখো 4 4, এখানে বিন্দু তুমি বৃদ্ধি করতে পারবা না, এই বিন্দু কিন্তু বৃদ্ধি করা যাচ্ছে, আর বৃদ্ধি করা গেলে তখন কি হবে, এটা হচ্ছে সর্বোচ্চ হবে না, প্রদত্ত বরাবর সর্বোচ্চ হবে না, কারণ এসি সিটি বরাবর প্রবাহ বৃদ্ধি করা যায়। যেমন এখানে 5 2 রয়েছে, এখানে 1 বৃদ্ধি করতে পারবা, 2 বৃদ্ধি করতে পারবা, কিন্তু 3 2 রয়েছে, এখানে 1 বৃদ্ধি করা যাবে, 1 বৃদ্ধি করা যাবে। কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে কি যে 4 4, ঠিক আছে, এদিকে সো আমরা বৃদ্ধি করতে পারবো না, এদিকে যেদিকে মানে এক বৃদ্ধি করা গেলে বা এই প্রবাহটা বৃদ্ধি করা গেলে সেটা কী হবে, সর্বোচ্চ হবে না। তো আমরা একটু দেখি যে সর্বোচ্চ হলে কেমন হয়। দেখো এটা ক্ষেত্রে দেখো এই টিতে সিঙ্কে প্রবেশ করছে, দেখো 6 6 6 6 2 2, মানে এদের কোনো বৃদ্ধি করা যাচ্ছে না, সো এরা হচ্ছে গরিষ্ঠ, এদের বৃদ্ধি। যেমন ইহা প্রদত্ত প্রবাহটি গরিষ্ঠ, কারণ সিঙ্কটিতে যে তিনটি প্রবাহ প্রবেশ করেছে তা হলো সিটি ইটি ডিটি, এদের প্রত্যেকে পরিপুক্ত, কোনো প্রবাহ এখানে বৃদ্ধি করা সম্ভব নয়, ঠিক আছে? তো তাহলে এই দেখো এক্সাম নিজস্ব প্রবাহ মান বের করো, কত করে ফেলবা তোমরা নিজেরা, এবং ইনশাল্লাহ পারবা, এরপরে এইগুলো পারবা, কোনো প্যারা নাই, রিল্যাক্স মোডে গেলে বুঝবার করে দাও। যেমন এখানে দেখো ভিডি 2 নম্বর কী বলছে রে এখানে, নির্দেশিত প্রভাব, আচ্ছা বিটি মানে টিতে দেখো 3টা আসছে, বিডি আসছে, ইটি আসছে আর ডিটি আসছে, তো সবগুলো যোগ করে দ্বিতীয় মানগুলো নিয়ে যোগ মানে দিবা, তাহলে হয়ে যাবে। এসবিতে আবার আসছে 2টা ফ্লো। ওকে, অল দ্য বেস্ট। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু এক্সাম্পল করে ট্রাই করবো এবং বেসিক কিছু ব্যাপার আলোচনা করবো। সকলে ভালো থাকো। হোম টিউটর ফিউটিউবের সাথে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।